এই যে বাংলার নবাব জাদারা, তোদের কি রোজা রেখে চোখ অন্ধ হয়ে গেছে? তোদের বড় বোনটা যে কতগুলো ব্যাগ নিয়ে টুকটুকি থেকে নামছে, সেটা দেখেও তোরা ফোন দেখছিস? আরে বাবু, তুমি যেভাবে টুকটুকি থেকে ডনদের মতন এন্ট্রি দিলে, আমরা তো ভেবেছিলাম কোনো শুটিং চলছে, তোমাকে তো চিনতে পারিনি। এই চুপ কর, অনেক হয়েছে। বেশি ফালতু কথা না বলে ব্যাগগুলো বাড়ি পৌঁছে দে। আচ্ছা ঠিক আছে, এটা না চল। বুবু, কি ব্যাগটা তো ভারী কেনে, ভিতরে কি ইট ভরে নিছো? ওরে গাধা, ওতে অনেক কিছু আছে, সব বাপের বাড়ির আবদার। মায়ের জন্য ঘি, হাবুর জন্য মিষ্টি, ভাবির জন্য ঘর সাজানো জিনিস, আর আলিপার ছোটনের জন্য ওদের পছন্দের বডি স্প্রে, ঘড়ি, আর আমার ছেলের জন্য। থাক, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি। হেরা না, ব্যাগটা আমার মাথায় তুললে। হ্যাঁ হ্যাঁ, এই সাবধানে নিয়ে চল, একটা কিছু ভাঙলে না তোদেরও হাড়গোড় ভাঙবো। অমন করে বলছো কেন? আমরা আলিপের বন্ধু, আবার তোমার ভাই। হ্যাঁ জানি, মজা করছিলাম। চল। আয়ান, আয়ান ওঠো। কি হলো? ওঠো, অনেক বেলা হয়ে গেছে। মামি, ফিরে শেষ? কি? আমি তো এখনো এক গ্লাস পানি খাইনি। হায় আল্লাহ, আজ আমার মনে হয় রোজাটা হলো না। আরে পাগল, এখন তো দুপুর 2টা বাজে, তুমি তো সের খেয়ে ঘুমিয়েছো, তোমার মনে নেই? ও, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। জানো মামি, আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন? আমি একটা বড় ইফতার পার্টিতে বসে আছি, আর আমার সামনে বড় বড় জিলাপি, সিঙ্গারা, মিষ্টি, বেগুনি আর ললিপপ সবাই আমাকে দেখে আসছে। আমি যেই না হাত দিতে যাব, অমনি তুমি আমাকে ডাকলে। ও আচ্ছা, বুঝেছি।